একদিকে রামপুরহাট থানা, অন্যদিকে সাঁইথিয়া থানা, যেখানে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখানো হয়। গতকালও একই রকম বিক্ষোভের ছবি আপনাদের দেখিয়েছিলাম। অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে এই দাবিতে তারা সরব হয়েছেন। আমাদের একটাই, অনুব্রত মণ্ডল সমাজবিরোধী দুষ্কৃতী, তাকে গ্রেপ্তার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে আমরা ভিডিও পেয়েছি, তাতে একজন পদস্থ অফিসার বোলপুর থানার আইসি তার মা এবং বোনকে নিয়ে অশালীন মন্তব্য, তাকে ধর্ষণ করার অভিযোগ, ধর্ষণ করার হুমকি। এটা আমরা মনে করি যে মা বোনদের অপমান, মা বোনদের প্রতি একটা অশালীন আচরণ, তাদেরকে হুমকি দেওয়া মানে আমাদের সামাজিকভাবে এটা অবক্ষয়, সামাজিক ক্ষতি। তাই আমাদের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আজকে থানায় এফআইআর জানিয়েছি। কারণ একজন রাজনৈতিক নেতা, যাকে আমরা ভাবি যে রাজনীতি যারা করি সমাজের সেবা করি, তাই এরকম সেবকের মুখে যদি এরকম ভাষা পায়, এটা লজ্জার। তাই আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। এখনও পর্যন্ত আশ্চর্যের বিষয় যে এখনও পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি, কারণ সে তৃণমূলের নেতা। অনুব্রত মণ্ডল যে মানে কথাগুলো বলেছে, যে গালাগালিগুলো করেছে, তার পরিপ্রেক্ষে আমি শুধু একটাই কথা বলবো, তাকে যেন গ্রেপ্তার করা হয়। তার জন্য থানায় আসা হয়েছে। থানায় তার জন্যই আসা হয়েছে। যখন মহিলা সেনাকে জঙ্গির বোন বলা হয় তখন সবাই চুপ, অথচ জেলায় কেউ কি বললেও সেটাকে সবাই গুরুত্ব দিচ্ছেন। বুঝতে হবে কোনটার গুরুত্ব বেশি। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বললেন ফিরহাদ হাকিম। যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা উচ্চে পাচ্চার একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোন বলবে বেশি, না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তানের উপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, আমাদের 26 জনের মৃত্যুর, যে অফিসার ফেস করছিল, তার সম্মান বেশি কোনটা? বিরোধীদের বক্তব্য হচ্ছে, অর্থাৎ বিশেষ করে বিজেপির বক্তব্য হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, কারণ যেভাবে পুলিশকে তিনি থ্রেট করেছেন তাতে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা উচিত। তার জন্য তারা জেলা জুড়ে বিক্ষোভ শুরু করেছেন। আমরা গতকাল দেখেছি এসপি অফিসে বিক্ষোভ হয়েছে, এরপর সাঁইথিয়াতে আজকে বিক্ষোভ হয়েছে, রামপুরহাটে বিক্ষোভ হয়েছে এবং বিকালে আজকে বোলপুর এসডিপি অফিসের সামনে বিক্ষোভ রয়েছে। এবং বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি জানিয়েছেন যে আমরা জেলা জুড়ে আমরা প্রোগ্রাম নিয়েছি, যে লাগাতার আমাদের আন্দোলন চলবে এবং বিক্ষোভ চলবে, মিছিল চলবে, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। এমনকি সাঁইথিয়া থানাতে অনুব্রত মণ্ডলের নামে অভিযোগও দায়ের হয়েছে যে তাকে গ্রেপ্তার করতে হবে। তাই পুরো একটা চাপ যে অনুব্রত মণ্ডলের উপর রয়েছে এটা খুব পরিষ্কার। কিন্তু গতকাল দেখি যে অনুব্রত মণ্ডল নিঃশর্তে ক্ষমা চেয়েছেন এবং তিনি দলকে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। তারপরও যে চাপ, সেই চাপ কিন্তু রয়েছে, অর্থাৎ প্রশাসন কিন্তু কোনোভাবেই হালকাভাবে পুরো বিষয়টি নিতে চাইছে না। 4টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে 2টি জামিনযোগ্য, 2টি জামিনযোগ্য নয়। এবং এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে চাপে রাখতে কালকে ডাকা হয়েছে, কারণ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে সোমবার তারা হয় সিউড়ি জেলা আদালতে আর নাহলে হাইকোর্টে তারা আবেদন করবেন জামিনের, কিন্তু সেই সুযোগে কিন্তু পুলিশ দেয়নি। আগামীকাল অর্থাৎ রবিবার 11টার সময় এসডিপি অফিসে ডাকা হয়েছে, যাতে তিনি সেখানে হাজিরা দেন এবং তদন্তে সহযোগিতা করেন এবং পুলিশের মুখোমুখি হন। তাই এখান থেকে বোঝা যাচ্ছে পুলিশ কতটা সক্রিয় এবং দলেরও চাপ রয়েছে অনুব্রত মণ্ডলের ওপর। তাই পুরো বিষয়টিতে তিনি অসুস্থ বোধ করছেন এবং তার জন্যই তিনি আজকে ঘর থেকে বেরোচ্ছেন না। এবং আজকে যে তার পার্টি অফিস যাওয়ার কথা ছিল সেটাও তিনি যাবেন না বলে তার পরিবার সূত্রে আমরা জানতে পারছি।